সূর্যের প্রথম আলো যখন গঙ্গার জলে ধীরে ধীরে মিলিয়ে যায়, ঘন্টার শব্দে ভেসে ওঠে এক অদ্ভুত শান্তির অনুভূতি। এই জায়গাটা শুধু একটা মন্দির নয়, এখানে লুকিয়ে আছে বিশ্বাস, অনুভূতি আর অজস্র অজানা গল্প। আমি আজ এসে দাঁড়িয়েছি দক্ষিণেশ্বরের সেই পবিত্র মাটিতে, যেখানে প্রতিটা মুহূর্ত যেন ভগবানের আরও কাছে নিয়ে যায়। চলো আজকের এই যাত্রায় শুধু চোখে নয়, অনুভব করব হৃদয় দিয়ে। চলে এসেছি চাঁদপাড়া স্টেশনে। এখন বাজে 3টে 7। আর এই যে সামনে দেখো আমাদের ট্রেন এই যে আসছে। তো ফার্স্ট ট্রেনে আমরা এখন যাব দক্ষিণেশ্বর। তো আমরা এখন আমাদের হোম স্টেশন চাঁদপাড়াতে চলে এসেছি। সাথে আছে তনু। তো এখান থেকে যাব দমদম এবং দমদম থেকে ডানকুনি লোকাল ধরে যাব দক্ষিণেশ্বর। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো পুরোটাই। চলো দেখা হচ্ছে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল শুভজিৎ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো ভিডিওর ইন্ট্রো এবং থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আজকের ভিডিওটি কোন জায়গা নিয়ে হতে চলেছে। তো আজ আমরা যাব দক্ষিণেশ্বর। আর এখন ঘড়িতে বাজে রাত 3টে 10। আর চলে এসছে আমাদের চাঁদপাড়া স্টেশনে বনগাঁ শিয়ালদা বনগাঁ লোকাল। এটা আমাদের এখানে ফার্স্ট ট্রেন 3টে 9। এই ফার্স্ট ট্রেন ধরে আমরা এখন যাব দমদম রেলওয়ে স্টেশনে। তো কথা বলতে বলতে চলে এলাম দেখো ঠাকুরনগর রেলওয়ে স্টেশনে। তো এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঠাকুরনগর রেলওয়ে স্টেশন। তো এখানে বিখ্যাত ঠাকুরনগরের মেলা হয় চৈত্র মাসে, তোমরা অনেকে জানো এবং তোমরা অনেকে এসেছো এই মেলা ঘুরতে। তো তোমরা দেখবে এই রাত্রেবেলা ফার্স্ট ট্রেনে কত লোক। ফার্স্ট ট্রেন আমি ভেবেছিলাম বোধহয় ফাঁকা যাবে, কিন্তু তোমরা এই ঠাকুরনগর স্টেশন থেকে পুরো ট্রেন প্যাকড হয়ে যাবে। এখান থেকে কত বয়স্ক মানুষজন সবাই দেখো, এই যে বড় বড় সব ফুলের মোট নিয়ে ট্রেনে উঠে পড়েছে। এই সব মোট নিয়ে এরা এখন সবাই যাবে কলকাতার উদ্দেশ্যে, এবং বারাসাত থেকে শুরু করে দমদম পর্যন্ত বিভিন্ন স্টেশনে এনারা নামতে থাকবেন এবং সেখানে এনারা ফুল বিক্রি করবেন। সবাই জানো ঠাকুরনগরের ফুলের মার্কেট আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে বড় ফুলের মার্কেট হচ্ছে ঠাকুরনগর। এটাই হচ্ছে সেই ঠাকুরনগর রেলওয়ে স্টেশন। দেখো এখানে কিভাবে মানুষজন তাদের ফুলের মোট নিয়ে এই রাত 3টের সময় কলকাতার উদ্দেশ্যে তাদের জীবিকা নির্বাহ করার জন্য যাচ্ছে। এভাবেই রোজ মানুষজন তাদের জীবিকা নির্বাহ করার জন্য কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তো ট্রেনের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, একদম ঠাসা ভিড়। তো সেখানে আর ভিডিও করা সম্ভব হয়নি। তো এখন আমরা চলে এসেছি দমদম রেলওয়ে স্টেশনে। এই যে বনগাঁ লোকাল বেরিয়ে যাচ্ছে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি দমদম 2 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে আমরা আবার ডানকুনি লোকাল ধরে যাব দক্ষিণেশ্বর। তো যেহেতু মেট্রো এখনও চালু হয়নি, ফার্স্ট মেট্রো সম্ভবত সকাল 6টা 50 থেকে শুরু হয়, সেজন্য আমরা এখন যাব ট্রেনে করে ডানকুনি লোকাল ধরে। এই চলে আসছে ডানকুনি লোকাল। এই ডানকুনি লোকাল ধরে আমরা এখন যাব দক্ষিণেশ্বর। দমদম থেকে মাত্র 2টো স্টেশন, দমদম, তারপরে বরাহনগর রোড, তারপরে দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন। তোমরা যারা আসছো, তোমরা যারা একটু বেলার দিকে আসছো, তোমরা অবশ্যই দমদম থেকে দক্ষিণেশ্বর মেট্রো করে খুব সহজেই পৌঁছে যেতে পারো। তো আজ ছিল কৌশিকী অমাবস্যা। দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে প্রচণ্ড ভিড় হবে, সেই জন্য আমরা ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম, যেন আমরা সুস্থভাবে তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিতে পারি। তো চলো এখন আমরা ট্রেনে করে এই যে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। ডান সাইডে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দমদম টু দক্ষিণেশ্বর যে মেট্রো লাইন। কিছুটা সামনে এগিয়ে গিয়েই পড়বে নোয়াপাড়া মেট্রো রেলওয়ে স্টেশন, তারপরে বরাহনগর মেট্রো রেলওয়ে স্টেশন, তারপরে দক্ষিণেশ্বর মেট্রো রেলওয়ে স্টেশন। এই যে আমরা এখন ক্রস করছি বরাহনগর মেট্রো রেলওয়ে স্টেশন। এইগুলোর ইন্ডিয়ান রেলওয়ের যে স্টেশন এবং মেট্রো রেলওয়ে স্টেশন দুটোই পাশাপাশি। তো দেখো এখানে মানুষজন কীভাবে রিক্স নিয়ে লাইন পারাপার করে ট্রেন ধরছে। তো বরাহনগর রেলওয়ে স্টেশন পার করার পর আমরা এখন চলে এসেছি দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনে। তো সকালবেলা কিন্তু এক পশলা বৃষ্টি হয়ে গেছে, তো সেই জন্য স্টেশনে দেখো সব ভিজে। তো স্টেশনে দেখো চারিদিকে জল জমে আছে। তো এখন বৃষ্টি কমে গেছে। তো আমরা ভাবছিলাম হয়তো বৃষ্টি হবে, তো আমাদের হয়তো পুজো দিতে সমস্যা হতে পারে, কিন্তু যা হোক মায়ের কৃপায় আমরা পৌঁছাতে পৌঁছাতে বৃষ্টিও শেষ হয়ে গেছে। এই যে আমরা এখন নেমে পড়েছি দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনে।
তো দেখো দক্ষিণেশ্বর এই যে এখান থেকে কিন্তু একটু রিস্ক নিয়ে পার হতে হবে। তো যেহেতু এখনও ট্রেন ছাড়েনি, তো আমরা একটু তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ট্রেনের সামনে দিয়ে এখান থেকে কিন্তু লাইন ক্রস করে স্কাই ওয়াক ধরবো। তো এই দেখো আমরাও পার হলাম, ট্রেনও সাথে সাথে ছেড়ে দিল। তো এটা এই যে দক্ষিণেশ্বর দেখতে পাচ্ছ। তো আমরা এখন এই সোজা গিয়ে ধরবো স্কাই ওয়াক, আর ট্রেন কিন্তু বেরিয়ে গেল ডানকুনির উদ্দেশ্যে। তো দমদম থেকে তোমরা এভাবেই দক্ষিণেশ্বরে খুব সহজেই চলে আসতে পারবে। তো আমরা এখন স্কাই ওয়াক ধরে যাব দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের। এই দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দির 1855 সালে রানী রাসমণি প্রতিষ্ঠা করেছিলেন দক্ষিণেশ্বর গঙ্গার তীরে, এবং এখানে আমাদের মহান সাধক শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এখানে সাধনা করেছিলেন, এবং তিনি এই মন্দিরেই মাকে নিজের হাতে প্রসাদ খাওয়াতেন। এখন আমরা এই দাঁড়িয়ে আছি, 6টার সময় মন্দির 5:30 বাজে, এখন আধা ঘন্টা মানে দাঁড়িয়ে থাকছে। এখন লোকজন সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমরা এখন চলে এসেছি দক্ষিণেশ্বর। দেখো বন্ধুরা এখন আমরা চলে এসেছি মন্দির প্রাঙ্গণে। এই যে দেখতে পাচ্ছ এখান থেকে এই যে বাঁ সাইডে তোমরা যে উইন্ডোগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমরা এসে তোমাদের জুতো, মোবাইল এবং যে বড় ব্যাগ যদি সাথে থাকে সেগুলো কিন্তু এই কাউন্টারে জমা করতে হবে। এগুলো নিয়ে কিন্তু তোমরা মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারবে না। মন্দিরের মধ্যে কিন্তু কোনো রকম ভিডিওগ্রাফি, কোনো ক্যামেরা বা ফটোগ্রাফি কোনো কিছু অ্যালাউ নেই। তো এখানে কিন্তু তোমাদের যে গেটে চেকিং হবে, তো সেখানে কিন্তু ধরা পড়লে তোমাদের কিন্তু ফাইন দিতে হবে। তো সেই জন্য তোমরা তোমাদের সাথে মোবাইল, ব্যাগ বা এবং জুতোটা কিন্তু এই কাউন্টারে তোমরা সুরক্ষিতভাবে রাখতে পারবে। এবং তোমরা যেখান থেকে প্রসাদ কিনবে তোমরা চাইলে সেই দোকানেও কিন্তু তোমাদের ব্যাগ, মোবাইল, জুতো রাখতে পারো। তো রাস্তার ধার দিয়ে তোমরা এখানে কিন্তু অনেকগুলো যে মায়ের পুজো দেওয়ার জন্য যে প্রসাদের দোকান পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা প্রসাদ কেনার সময় তোমাদের জুতো, মোবাইল, ব্যাগ সেই দোকানে রাখতে পারো, সেখানেও কিন্তু সুরক্ষিত থাকে। যতবারই দক্ষিণেশ্বর গিয়েছি কখনোই আমরা এই কাউন্টারে রাখিনি, আমরা যে দোকান থেকে প্রসাদ নিতাম সেই দোকানে আমাদের জুতো, মোবাইল, ব্যাগ রেখে দিতাম। তো বন্ধুরা এই যে আমরা এখন চলে এসেছি গঙ্গার ঘাটে। তো দেখো এখন সকালবেলা জোয়ার। তো আজ যেহেতু কৌশিক অমাবস্যা, আমরা ভেবেছিলাম খুবই ভিড় হবে, তো এখনও তেমন ভিড় হয়নি, লাইন মোটামুটি ফাঁকাই আছে। তো আমরা এখানে গঙ্গায় স্নান করব, স্নান করে তারপরে যাব মা ভবতারিণীর কাছে পুজো দেওয়ার উদ্দেশ্যে। গঙ্গার ঘাটে এসে বসলেই গঙ্গার শীতল হাওয়ায় মনটা যেন একদমই জুড়িয়ে যায়। তো আমরা এখন দেখো চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে যে দোকানগুলো আছে সেখান থেকে প্রসাদ নেওয়ার জন্য। তো এই যে 37 নম্বর স্টল। তো আমি যতবারই আসি দক্ষিণেশ্বরে পুজো দিতে এসেই এই 37 নম্বর স্টলে আসি। তো এই দাদার ব্যবহার খুবই ভালো, এবং আমরা এখান থেকে প্রত্যেক বছর এখান থেকে মায়ের পুজোর ডালা নিয়ে। তো এই দাদার ব্যবহার কিন্তু খুবই ভালো এই 37 নম্বরে। তো তোমরা চাইলে অবশ্যই এই 37 নম্বর স্টলে আসতে পারো। তো দেখো এখন প্রচুর মানুষজন চলে এসেছে, সবাই কিন্তু খুবই ব্যস্ত। পুজো কমপ্লিট। দেখো আজকে কৌশিক অমাবস্যা, আজ কিন্তু প্রচুর প্রচুর। তো আমরা সকাল 7:30 লাইন দিয়েছিলাম। তো আমরা লাইন পুজো দিয়ে শেষ করলাম তখন তোমার বাজে 8:15। তো প্রায় এত সময় 1.5 ঘন্টা ধরে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। যেহেতু আজ কৌশিক অমাবস্যা ছিল সেই জন্য কিন্তু আজকে প্রচুর পরিমাণে ভিড় ছিল। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। যেহেতু ভেতরে মোবাইল, ফটোগ্রাফি, ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ না, সেই জন্য কিন্তু ভিডিও করে দেখাতে পারিনি। বাইরে থেকে যতটা সম্ভব তোমাদেরকে দেখাতে পারছি। তোমরা যারা কলকাতায় আসছো বাইরে থেকে, তো অবশ্যই কিন্তু কলকাতায় আসলে এই দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দিরে অবশ্যই ঘুরতে আসবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো আজ আমাদের প্ল্যানিং শুধুমাত্র দক্ষিণেশ্বর নয়, দক্ষিণেশ্বর মায়ের মন্দির ঘুরে আমরা এখান থেকে যাব আবার বেলুড় মঠে। তো তোমরা দক্ষিণেশ্বর আসলে একই সাথে একই দিনে কিভাবে এই দক্ষিণেশ্বর মায়ের মন্দির এবং বেলুড় মঠ দুটো জায়গা একসাথে কিভাবে ঘুরবে, তো সমস্ত কিছুই কিন্তু তোমরা এই ভিডিওতে ইনফরমেশন পেয়ে যাবে। তো আমরা এই দক্ষিণেশ্বর মায়ের মন্দির ঘোরা কমপ্লিট। তো এখন আমরা বেরিয়ে পড়েছি বেলুড় মঠের উদ্দেশ্যে। তো দেখো এই যে আমরা কিন্তু আবার যে গেট দিয়ে এন্ট্রি করেছিলাম সেই এন্ট্রি গেটের দিকে আবার যাচ্ছি, এবং ডান সাইডে এখানে কিন্তু আছে 1 নম্বর পার্কিং। তোমরা যারা গাড়ি নিয়ে আসবে তোমরা কিন্তু এই 1 নম্বর পার্কিংয়ে গাড়ি রেখে তারপরে মায়ের মন্দিরে প্রবেশ করতে পারবে। দেখো এই যে এটা ডান সাইডে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 1 নম্বর
পার্কিং, 3টে পার্কিং আছে মন্দিরের ভিতরে। তাই এটা হচ্ছে কিন্তু 1 নম্বর পার্কিং। এখানে বেশিরভাগ ছোট যে পার্সোনাল গাড়ি বা বাইক নিয়ে আসলে সেগুলো রাখার জন্য এই 1 নম্বর পার্কিং ব্যবহার করা হয়, এবং বড় গাড়ির জন্য কিন্তু বাস বা বড় যে গাড়িগুলো আসে সেইগুলোর জন্য কিন্তু 2 নম্বর বা 3 নম্বর পার্কিং ব্যবহার করা হয়। তো আমরা এখন এই মন্দিরের এন্ট্রি গেট থেকে এই যে এখান থেকে এক্সিট করব। এক্সিট করে এখান থেকে আমরা ডান দিকে যাব। এখান থেকে ডান দিকে গিয়ে আমরা যাব সোজা বেলুড় মঠে যাওয়ার জন্য, যে গঙ্গার লঞ্চ ঘাট দক্ষিণেশ্বর সেখানে। প্রায় 500 মিটার মতো আসার পর চলে এসেছি লঞ্চ ঘাটে। তো দেখো এই যে লঞ্চ ঘাটে গেট খুলে দিয়েছে, এখান থেকে আমরা টিকিটও কেটে নিয়েছি। তো এখান থেকে টিকিট কেটে নিয়ে আমরা এখন এই যে ফেরি ঘাট লঞ্চ ঘাটে প্রবেশ করছি। তো আমাদের লঞ্চ এসে গেছে। তো আমরা এখন গিয়ে লঞ্চে উঠে যাব বেলুড় মঠে। এবং গঙ্গার যে নৈসর্গিক সৌন্দর্য, এই সকালবেলা কত স্নিগ্ধ পরিবেশ, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা এখন চলে এসেছি লঞ্চে। তো লঞ্চে এসে আমরা একটা জায়গা পেয়ে গেছি। তো আমরা সিটে বসে পড়েছি। তো এই লঞ্চে করে প্রায় আধা ঘন্টা সময় লাগবে বেলুড় পৌঁছাতে। তো বেলুড় পৌঁছে তোমাদেরকে দেখাবো। নদীর বুকে লঞ্চে চেপে দক্ষিণেশ্বর থেকে বেলুড় যাওয়ার যে নৈসর্গিক সৌন্দর্য এবং যে তার যে ভাইব, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে সামনে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিবেকানন্দ সেতু বা বালির ব্রিজ বলে পরিচিত। এটা কলকাতার সাথে হাওড়ার বালির সংযোগ করে এবং এটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ ব্রিজ। এটা 1932 সালে তৈরি হয়েছিল। এর ফ্রেমটা কিন্তু মেন স্টিলের তৈরি এবং এই ব্রিজটা কিন্তু রোড এবং রেল উভয় নেটওয়ার্কই কানেক্ট করে। তো যেটা আমাদের শিয়ালদা থেকে যে লাইনটা ডানকুনি গিয়েছে, সেই লাইনটা কিন্তু এই বিবেকানন্দ সেতু বা বালির ব্রিজের উপর দিয়েই গিয়েছে। তো এটা হচ্ছে শিয়ালদার সাথে হাওড়া লাইনের সংযোগ করেছে, এই ব্রিজের উপর দিয়ে শিয়ালদার সাথে কলকাতার সাথে হাওড়াকে সংযোগ করেছে। এবং তার পাশেই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, এটা 2007 সালে তৈরি হওয়া নতুন নিবেদিতা সেতু। এই ব্রিজটাতে কিন্তু কোনো রেল নেটওয়ার্ক নেই, এটা শুধুমাত্র রোড কানেক্টিং কলকাতার সাথে হাওড়াকে যুক্ত করেছে। তো এই ব্রিজটা কিন্তু বিবেকানন্দ সেতুতে যানবাহনের চাপ কমানোর জন্যই নতুন করে এই ব্রিজটা তৈরি করা হয়েছিল। তো এই ব্রিজের নিচ দিয়েই আমরা এখন লঞ্চে করে চলেছি বেলুড় মঠের উদ্দেশ্যে। তো তোমরা দেখো ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ বেলুড় মঠ। তো বেলুড় মঠেও কিন্তু কোনো রকমভাবে ভিডিও বা ফটোগ্রাফি কোনো কিছু অ্যালাউ নেই। তো তোমাদেরকে সেই জন্য আমি ভিডিও করে দেখাতে পারলাম না। তো দূর থেকে তোমাদেরকে বেলুড় মঠে যে ছবি এবং ভিডিও দেখাচ্ছি, এবং তোমরা এভাবেই দক্ষিণেশ্বর থেকে লঞ্চে করে খুব সহজেই বেলুড় মঠে পৌঁছে যেতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান করে দিও। যখন পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশান তোমরা যেন খুব সহজেই পেয়ে যেতে পারো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগে। টাটা বন্ধুরা।